আসসালামু আলাইকুম দর্শক, কিছুক্ষণ আগে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার উপদেষ্টারা শপথ নিয়েছেন। নতুন সরকারের যাত্রা শুরু হলো এবং যাত্রা শুরু হবার সঙ্গে সঙ্গে অনেকগুলো বিষয় সামনে চলে আসছে, নতুন নতুন চ্যালেঞ্জ। তো শপথের পর কয়েকজন উপদেষ্টা কথা বলেছেন, আসিফ নজরুল কথা বলেছেন, নাহিদ ইসলাম কথা বলেছেন, আসিফ মাহমুদ কথা বলেছেন, আরো কেউ কেউ কথা বলেছেন। তাদের কথার যেই জবাব সেটি কিন্তু পরিষ্কার যে তারা শুধুমাত্র একটা নির্বাচন কন্ডাক্ট করতে আসেনি। তারা পরিষ্কারভাবে বলেছে যে তারা একটি সুন্দর নির্বাচন চায়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, কিন্তু নানা ধরনের সংস্কার যদি তারা না করতে পারে তাহলে সেই ভালো ভোট কখনো সম্ভব না। এর মধ্যে তারা নির্বাচন কমিশনের কথা বলেছে, প্রশাসনের কথা বলেছে, টোটাল নির্বাচনী ব্যবস্থাপনাটার একটি যে সংস্কার, সেই সংস্কারটি সামনে এনেছে। তো স্বাভাবিকভাবে এইসব কথার সূত্র ধরে বোঝা যায় যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অল্প সময়ের জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন না। এই সরকারের মেয়াদ অবশ্যই লম্বা হবে। এখন কতটা লম্বা হবে? 11-এর সরকার 2 বছর ছিল, এই সরকারও কি তাহলে 2 বছর থাকবে? বিএনপি কি তেমন কোনো ম্যান্ডেট দিয়েছে? তাহলে যদি দিতই, তাহলে বিএনপি কেন 3 মাসের মধ্যে নির্বাচন চাইলো? সাধারণত 3 মাসের মধ্যে নির্বাচনের আগের যে বিধান, কেয়ারটেকার বিধান, সেই বিধানে আছে যে এক সরকার বিদায় নেবে, কেয়ারটেকার সরকার আসবে, 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। কিন্তু বোঝাই যাচ্ছে যেহেতু এখন এই সাংবিধানিক বিধান নেই, এটি একটি ভিন্ন ধরনের অস্বাভাবিক একটি ব্যবস্থাপনা, অস্বাভাবিক একটি রাজনৈতিক অবস্থার মধ্যে তৈরি হওয়া যে রাজনৈতিক সংকট বা পটভূমি, তার প্রেক্ষিতে এই সরকার গঠিত হয়েছে। সেখানে হয়তো সংবিধানের সকল ধারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ হয়নি, তারপরেও এর একটি গণ অভ্যুত্থানজনিত বৈধতা আছে। কেননা আইন সংবিধানের বাইরে যখন গণ অভ্যুত্থান ঘটে যায় তখন সেটি আর নির্দিষ্ট কোনো আইনের আওতায় থাকে না। গণ অভ্যুত্থানটাও সেটাকে বলা যাবে না যে সেটি অবৈধ। সুতরাং এই গণ অভ্যুত্থান মানেই হচ্ছে মানুষের অভ্যুত্থানের একটি রাজনৈতিক ভিত্তি বা বৈধতা তৈরি হয়ে যায়, তার ভিত্তিতেই হয়তো এই সরকার। সুতরাং এই সরকার একেবারে সেই শুধুমাত্র একটা দলকে বা নির্বাচনটার একদম ওই ফাইল মাফিক যে 3 মাসের মধ্যেই নির্বাচন দেবে, তেমনটা যে হবে না। আজকে কিন্তু শপথ গ্রহণের পর উপদেষ্টা, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সেটা পরিষ্কার কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন যে না, তারা আসেনি। তারা বলেছেন যে এটি এক অসাধারণ একটি ক্যাবিনেট, যেখানে 25 বছর থেকে 85 বছর বয়সের লোকজন আছে। সুতরাং নবীন প্রবীণের সমন্বয়ে একটি অসাধারণ একটি ক্যাবিনেট, যেই ক্যাবিনেটের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ইতিমধ্যে তাদের মাথার উপর কিন্তু পাহাড় সমান দাবি, অর্থাৎ দাবির যে পরিমাণ দাবি জমেছে সেটা একটা পর্বত আকারের বা পাহাড় আকারে। পর্বত সমান এই দাবিগুলো কিভাবে মিট আপ করা হবে? এখানে আইন শৃঙ্খলা, সবচেয়ে বড় কথা হলো আইন শৃঙ্খলা এবং বিচার। যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে সেই অনুযায়ী এই বিচার কাজটা কিভাবে সম্ভব, কিভাবে দায়ীদেরকে চিহ্নিত করা হবে, দায়ী ব্যক্তিদের অনেকেই নিরুদ্দেশ, এবং অবশ্যই এই সরকার এটি বলার অপেক্ষা রাখে না, একটা রাজনৈতিক দাবি থাকবে সরকারের কাছে, সেটি হচ্ছে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে অভিযুক্ত করা। ফলে এটি দেন দরবার শুরু হবে। যদি ভারতে থাকে তাহলে ভারতের কাছে দাবি করবে নতুন সরকার যে তাকে ফিরিয়ে দেওয়া হোক ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে। সুতরাং অনেকগুলো জটিল অধ্যায় সামনে, তার মধ্যে আবার বিদ্যমান যে অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি, ব্যাংকগুলোর যে বেহাল অবস্থা, শেয়ার বাজার, এগুলো পুনর্গঠন পুনর্নির্মাণ করা, অনেকগুলো চাপ আসছে। আর যদি নির্বাচনের দাবিটা যদি প্রলম্বিত হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলি যদি প্রেশার তৈরি করে, তাহলে হয়তো একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হবে। ফলে সব মিলিয়ে
বোঝাই যাচ্ছে এই সরকারের যতগুলো চ্যালেঞ্জ, একটি সুন্দর নির্বাচন আয়োজন এবং এই নির্বাচনটা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদের যে সংগ্রাম বা সংস্কার, সেই সংস্কারে যদি এখন দেশে অবস্থিত বিএনপি, জামাত সহ অন্য রাজনৈতিক দল যদি সমর্থন না দেয়, তাহলে কিন্তু এই সরকারের পক্ষে মানে পথ চলা খুবই খুবই কঠিন, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ আস্তে আস্তে কিন্তু আজকের এই শপথের যে মধুচন্দ্রিমা, সেটি কিন্তু মানে আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু ফিকে হতে থাকবে। তখন যে বাস্তব কিছু দাবি দেওয়া আছে বা বিষয় আছে, সেইগুলো যদি মিট করা না হয়, অর্থাৎ সেগুলি পূরণ যদি করা না হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার ক্ষোভ বিক্ষোভ সঞ্চার হবে। ফলে সব মিলিয়ে একটা নতুন চ্যালেঞ্জ মাথায় নিয়ে বা সামনে রেখে কিন্তু যাত্রা শুরু করলো নতুন সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।